বর্তমান সময়ে আমরা স্মার্ট হওয়ার দৌড়ে অনেক কিছু অর্জন করলেও খুব নীরবে হারিয়ে ফেলছি অত্যন্ত মূল্যবান একটি গুণ, গাইরত। আরবি এই শব্দটির সহজ বাংলা হল আত্মমর্যাদাবোধ বা আপনজনকে আগলে রাখার পবিত্র মানসিকতা। ইসলামী পরিভাষায় এটি কোনো সংকীর্ণতা নয়, বরং এটি হল তীব্র ভালোবাসার দাবি, যা নিজের পরিবার ও প্রিয়জনদের অসম্মান বা পরপুরুষের কুদৃষ্টি থেকে রক্ষা করতে শেখায়। গাইরত আসলে কি? বিখ্যাত ভাষাবিদ ইমাম জুরজানি রহমাতুল্লাহি আলাইহ গাইরতের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, নিজের একান্ত অধিকারের ক্ষেত্রে অন্যের অংশীদারত্বকে অপছন্দ করার নামই হল গাইরত। অর্থাৎ আপনার যা কিছু প্রিয় ও সম্মানের, বিশেষ করে আপনার পরিবার, সেখানে অন্য কারো অনাহুত প্রবেশ বা দৃষ্টি সহ্য না করার নামই আত্মমর্যাদাবোধ। বর্তমান বাস্তবতা: ট্রেন্ড বনাম গাইরত, আফসোস। আজ আমাদের ভাইদের কি দশা? বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে উন্মুক্ত করে দিচ্ছি। এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড হল নিজের স্ত্রীকে বন্ধুদের সামনে সাজিয়ে এনে আড্ডা দেওয়া, এমনকি স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড করে অন্যদের লাইক আর কমেন্ট কুড়ানো। বিয়ের সময় স্ত্রীকে বন্ধুদের দেখিয়ে মতামত নেওয়া হয়, মেয়েটা কেমন রে? বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে তাকে বিয়ে করে। বউয়ের চুল দেখা যাচ্ছে কিনা বা পরপুরুষের নজর লাগছে কিনা, তাতে আজ অনেক পুরুষেরই কিছু আসে যায় না। এই কি সেই উম্মাহর পুরুষ যাদের নিয়ে নারীরা গর্ব করত? অথচ আজ অনেক নারীও এই গাইরতহীন চাকচিক্যময় পুরুষদেরই আদর্শ ভাবছে। তারা বুঝছে না, যে পুরুষ আপনাকে আগলে রাখতে জানে না, সে আসলে আপনাকে সম্মানই করে না। গাইরতহীনতার পরিণাম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কঠিনভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ৩ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, যার মধ্যে অন্যতম হল দাইয়ুস, অর্থাৎ সেই ব্যক্তি যার পরিবারের নারীরা বেপর্দা চলে, অথচ সে তাতে বাধা দেয় না বা তার মধ্যে কোনো গাইরত নেই। মুসনাদে আহমদ ৬১১৮। পবিত্র কুরআনেও আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিয়েছেন, আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা হাদিদ। প্রিয় ভাই ও বোনেরা, আধুনিকতা মানে পর্দার দেয়াল ভেঙে ফেলা নয়। প্রকৃত আধুনিকতা ও আভিজাত্য লুকিয়ে আছে নিজের পরিবারকে সম্মানের সাথে আগলে রাখার মাঝে। আপনার গায়রত বা আত্মমর্যাদা বোধই আপনার পরিবারকে ফিতনা থেকে রক্ষা করার প্রধান হাতিয়ার। সমকালীন প্রকাশন, সুন্দর জীবনের জন্য।